দলীয় পদ পদবীর প্রশ্নে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া অনেকটাই থমকে আছে। এ নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তাদের। গত কয়েকদিনের সিরিজে মিটিংয়েও কোনো সুরাহা হয়নি। সংকট যে কাটেনি, শনিবার দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম আহ্বায়কের ফেসবুক পোস্টেই তা স্পষ্ট হয়ে ওঠে। নাগরিক কমিটির মুখপাত্র জানান, তাদের প্ল্যাটফর্মে যে কেউ যুক্ত হতে পারবেন, তবে এখনও ঠিক হয়নি কারা আসছেন। এ মাসের শুরু থেকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে নানা জল্পনা কল্পনার সৃষ্টি হয়। এ নিয়ে দফায় দফায় বৈঠক করে জাতীয় নাগরিক কমিটি। এদিকে শুক্রবার রাতে দুই উপদেষ্টার সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, যা নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো সম্পর্কে এক ধরনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকে। এর মধ্যে শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, যেখানে তিনি লিখেছেন, জাতীয় নাগরিক কমিটিতে বর্তমানে অনেক ক্ষেত্রেই প্রপার প্রসেস এবং ট্রান্সপারেন্সির অভাব আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের সমস্যা যেন নতুন পার্টিতে না থাকে, সেজন্য নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব নিয়ে আমরা প্রশ্ন তুলেছি। এ বিষয়ে জানতে চাইলে নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, নতুন এই রাজনৈতিক দলে যে কেউ আসতে পারেন। যে রাজনৈতিক সংস্কৃতি আছে এবং ডেমোক্রেসির চর্চা সেটা যাতে ক্লিয়ার থাকে, সেটা আমরা চেষ্টা করব। এবং সেখানে এই স্ট্রাকচারে আমরা যাতে নতুন নেতৃত্ব এবং একাধিক নেতৃত্ব তৈরি হয়, এমন স্ট্রাকচার যাতে হয়, সেটা আমরা চেষ্টা করব। সবকিছু ঠিকঠাক করে ২৬ ফেব্রুয়ারির মধ্যেই নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, এমন আভাস দেন তিনি। আগামীকাল কোনো সম্ভাবনা নাই। আমরা আমাদের প্রস্তুতি কমিটির একটা মিটিং আছে, আমরা মোটামুটি যদি ওখানে কিছু বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে, তবে ফেব্রুয়ারির মধ্যেই আমরা রাজনৈতিক দল নিয়ে আসবো। উপদেষ্টার পদ থেকে নতুন এই রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।